পল্লী বিদ্যুৎ কোম্পানি হচ্ছে না সরকারি হচ্ছে সেটা পরে চিন্তা করি, আগে আসেন বেসরকারি খাত কি সেটা জেনে আসি। গুগল মামাকে জিজ্ঞেস করেছিলাম যে বেসরকারি খাত আর কোম্পানির মধ্যে পার্থক্য কী। তো মামা বলতেছে বেসরকারি খাত এবং কোম্পানির মধ্যে মূল পার্থক্য হলো তাদের পরিধি এবং গঠনগত প্রকৃতি। বেসরকারি খাত হলো একটি দেশের অর্থনীতির একটি বিশাল অংশ, আর কোম্পানি হলো সেই খাতের অধীনে গঠিত একটি নির্দিষ্ট আইনি ব্যবসায়িক সত্তা। সহজ কথায় এই বেসরকারি খাত হলো একটি বড় ছাতা, আর কোম্পানি হলো সেই ছাতার নিচে থাকা অনেকগুলো উপাদানের একটি ধারণাগত পার্থক্য। বেসরকারি খাত একটি অর্থনীতির এমন একটি অংশ যা সরকারের মালিকানাধীন বা নিয়ন্ত্রিত নয়। ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে পরিচালিত সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড এর অন্তর্ভুক্ত। কোম্পানি একটি আইন যা বাংলাদেশ কোম্পানি আইন 1994 দ্বারা গঠিত এবং নিবন্ধিত একটি স্বতন্ত্র আইন সত্তা। এটি সরকারি বা বেসরকারি যে কোনো খাতের অংশ হতে পারে। পরিধি ও আকার। বেসরকারি খাতের পরিধি অত্যন্ত ব্যাপক। একজন ক্ষুদ্র মুদি দোকানদার, ফ্রিল্যান্সার, এনজিও, পার্টনারশিপ ব্যবসা থেকে শুরু করে বিশাল কর্পোরেশনের সবই বেসরকারি অংশ। কোম্পানির পরিধি একটি নির্দিষ্ট ব্যবসায়িক কাঠামোর মধ্যে সীমাবদ্ধ। একটি কোম্পানির নির্দিষ্ট সংখ্যক শেয়ার হোল্ডার ও পরিচালক থাকেন। আইনি সত্তা। বেসরকারি খাতের নিজস্ব কোনো একক আইনি পরিচয় বা সত্তা নেই। এটি কেবল একটি অর্থনৈতিক শ্রেণী বিভাগ। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে। কোম্পানি একটি নিজস্ব আইনগত অধিকার রয়েছে। আইনগতভাবে কোম্পানি এবং এর মালিক সম্পূর্ণ আলাদা সত্তা। কোম্পানি নিজের নামে চুক্তি করতে পারে এবং মামলাও করতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় এখানে সরকারি মালিকানার সুযোগ। সংজ্ঞা অনুযায়ী এই খাতে সরকারের কোনো মালিকানা বা সরাসরি হস্তক্ষেপ থাকে না। কোম্পানি সরকারি মালিকানাতেও হতে পারে, যেমন সরকারি উদ্যোগে গঠিত পাবলিক সেক্টর কোম্পানি, যেমন তিতাস বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আবার বেসরকারি উদ্যোগে গঠিত প্রাইভেট সেক্টর, যেমন স্কয়ার বা বেক্সিমকো। সংক্ষিপ্তভাবে তুলনামূলক টেবিল এখানে বলছে মূল সংজ্ঞা বলছে দেশের অর্থনীতির সরকার বহির্ভূত অংশ, আইন দ্বারা নিবন্ধিত একটি নির্দিষ্ট ব্যবসায়িক প্রতিষ্ঠান। গঠন এখানে বলছে আইনি পরিচয়ে আলাদা কোনো আইনি সত্তা নেই, আর কোম্পানির নিজস্ব স্বতন্ত্র আইনি অস্তিত্ব বা সত্তা রয়েছে। প্রকারভেদ এক মালিকানা, অংশীদারিত্ব, এনজিও, কোম্পানি ইত্যাদি অংশ। আর কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড এবং পাবলিক লিমিটেড কোম্পানি। যেমন বাংলাদেশে যত ব্যাংকগুলো আছে, যেমন পিএলসি, যেমন পাবলিক লিমিটেড যেগুলো আর কি, এগুলো হচ্ছে কোম্পানির মতো আর কি। আর বেসরকারি খাত হচ্ছে যেমন আপনার বাংলাদেশে প্রাণ, আরএফএল, আপনার ওয়ালটন, এগুলো। তো আসলে যদি সরকার সরাসরি পল্লী বিদ্যুৎকে বেসরকারিকরণ করে দেয় তাহলে বিপদ আছে। আর যদি কোম্পানি যেমন বর্তমানে যেভাবে চলতেছে ডিপিডিসি, ডেসকো, নেসকো, যদি এরকমভাবে চলে তাহলে এরকমভাবে সবগুলোকে করে আরইবিকে বা পল্লী বিদ্যুৎকে, তাহলে ঠিক আছে। তো জানি না সরকার কী করতে চাচ্ছে বা কোন দিকে যেতে যাচ্ছে। তো দেখা যাক। আর নিচে অবশ্যই আপনি আপনার মন্তব্য, আপনার কি মনে হচ্ছে কি হতে পারে, কি হবে, অবশ্যই মন্তব্যে কমেন্টে জানাই যাবেন। ধন্যবাদ।